হ্যালো গাইস, ওয়েলকাম টু অমিত কুমার দার চ্যানেল। আজকে আমরা আর একটা নতুন জার্নিতে পদার্পণ করলাম, তো আপনারা সঙ্গে থাকুন। আর আমরা যাচ্ছি, আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা যাচ্ছি সিকিমের কাছে, ডুয়ার্সের কাছে একটি জায়গা, নাম হচ্ছে স্যামসিং। আর সেই জায়গাটা আপনাদের সকলকে দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন অমিত কুমারদের চ্যানেল। তো আমরা দুইজন অলরেডি রেডি, বাকি সবাই আছে। এখন আমরা সীতারামপুর স্টেশনে আছি, এরপরে বর্ধমান স্টেশনে যাব, তারপরে সেখান থেকে আমরা কাঞ্চনকন্যা ধরে নিউ জলপাইগুড়ি। সঙ্গে থাকুন। স্যামসিং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ডুয়ার্স অঞ্চলের একটি মনোরম পাহাড়ি গ্রাম, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উচ্চতায় অবস্থিত। শিলিগুড়ি থেকে এর দূরত্ব প্রায় 82 কিলোমিটার। আমরা সীতারামপুর স্টেশন থেকে রওনা শুরু করলাম। প্রথমে আমরা বর্ধমান স্টেশনে যাব। যেতে যেতে একটু চায়ের চুমুক দিয়ে আমাদের জার্নি শুরু করে আমরা বর্ধমান স্টেশনে পৌঁছে গেলাম। এখানে বর্ধমান স্টেশনে কিছুক্ষণ সময় আমরা কাটালাম, কেননা আমাদের ট্রেনটা ছিল একটু দেরিতে। কাঞ্চনকন্যা ট্রেনের মাধ্যমে আমরা নিউ জং মলে যাব। তার আগে সবারই খিদে পেয়েছে, সবাই মিলে আমরা একটু তেল ভোজন করতে এলাম। খুব সুন্দর খাওয়া দাওয়া আইটিআরসিতে আমরা সবাই মিলে করে ট্রেনে চেপে পড়লাম। ট্রেনের জার্নিতে সত্যি খুব ভালো লাগছিল। আমরা এগিয়ে চললাম আমাদের সেই স্যামসাংয়ের পথে। ওখানে গিয়ে আরও অনেক মনোরম দৃশ্য দেখব, তা আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। কি দুর্দান্ত চা বাগান! স্যামসিং গ্রামটি তার সবুজ চা বাগান, ঘন ঘন বন জঙ্গল, পাহাড়ি নদী এবং শান্ত পরিবেশের জন্য সুপরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য। হ্যালো বন্ধু, আমরা এখন নিউ জং মলে নেমে পড়েছি। এই যে আমাদের টিমগুলো আসছে বাইরে, আর এরপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব স্যামসিং। তো রাত্রিভর জার্নি করার পরে কাঞ্চনকন্যাতে আমরা নেমে পড়েছি। সঙ্গে থাকুন আরও আপডেট দেখার জন্য। ওকে, আমরা স্টেশনে আমাদের নিতে গাড়ি পৌঁছে গিয়েছে। আমরা গাড়িতে চেপে পড়েছি, এবার আমাদের জার্নি শুরু করলাম। স্যামসিংয়ের প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর। গ্রামটি ঘিরে রয়েছে বিস্তৃত চা বাগান, শাল ও শিমুল গাছের জঙ্গল এবং পাহাড়ি নদী। বর্ষাকালে মেঘ ও কুয়াশায় আচ্ছন্ন এই এলাকা যেন এক স্বপ্নময় পরিবেশ সৃষ্টি করে। পাখি ও প্রজাতির বৈচিত্র্যের জন্য এটি পক্ষীপ্রেমীদের জন্য আদর্শ স্থান। এখানে গ্রে নাইজার, গ্রেটার র্যাকেট টেইলড ড্রঙ্গো এবং আসি বুলবুলের মতো পাখি দেখা যায়। তো আমরা এখন চা বাগানের মধ্যে আছি। আপনারা দেখুন চা বাগানটা কি দুর্দান্ত লাগছে। এত সুন্দর চা বাগান, না দেখে মন ভরে যাচ্ছে। দারুণ, দূর দূরান্ত বলে শুধু চা আর চা। প্রচন্ড খুব সুন্দর।
এখন আমরা একটা স্যামসাং এর ভিউ পয়েন্টে এসেছি। এই আই লাভ স্যামসাং লেখা আছে, এটা একটা ভিউ পয়েন্ট। ওকে, দেখাচ্ছি ঘুরে আপনাদের, চলুন। দাঁড়া, সুন্দর ভিউ পয়েন্টটা দেখি, ও অসাধারণ অসাধারণ। অবশেষে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। ওই দেখুন, ওইটা হচ্ছে আমাদের হোমস্টে। আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি, সঙ্গে থাকুন। ভিউ পয়েন্টটা দেখুন আপনি, অসাধারণ। জায়গাটার নাম, যে রিসোর্টটা আছে সেটাও ভিউ পয়েন্টই না। ওটা আমি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন নদীর মাঝে রিসোর্ট। আমরা বসেছি খেতে, ঠিক আছে। এখানকার খাবার খুব সুন্দর, দেখুন এই যে ভাত, তরকারি আছে, চিকেন আছে, লঙ্কা, পেঁয়াজ, নুন, সমস্ত কিছু আছে, দারুণ। আমরা বসে সবাই মিলে কেমন হচ্ছে বলছি এই দিয়ে। ভালো, সুন্দর। খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হ্যালো, তো আপনারা এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন, যে রুমে আমরা আছি সেই রুমে। তো রুমটা আপনারা দেখুন, চারিদিক থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এদিকে জানলা আছে, রাতে একটু শুট করছি বলে বাইরেটা আপনাদেরকে সকালে দেখাবো। তো দেখুন, কালার সমস্ত কিছু খুব ভালো, লাইট গুলো দারুণ আছে। বিছানাটা দেখুন, এটা বেশ সুন্দর, একটা গদি সিস্টেম আছে, বেশ ভালো। হ্যাঁ, অমিত ছেলে দারুণ এনজয় করছে, খুব ভালো লাগছে। আর চারিদিকে প্রকৃতির মাঝে এই রিসোর্টটা আছে, ইনফিনিটি রিসোর্ট। সত্যি কথা, খুব ভালো লাগছে, দুর্দান্ত এনজয় করছি আমরা। আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন, আনন্দ করুন, দেখতে থাকুন অমিত কুমার দা চ্যানেল। ওকে, হ্যালো গাইস, নমস্কার। আজকে আমাদের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আজকে আমরা কিছু ভিউ পয়েন্ট দেখতে যাব এবং সেই ভিউ পয়েন্টগুলো আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনারা খুব এনজয় করছেন। তো আজকের দিনে আমাদের সাথে থাকুন
এবং অমিত কুমার দার চ্যানেলটা দেখতে থাকুন, আরও ভালো ভালো জিনিস দেখাবো। হ্যাঁ চলে আয় এদিকে, ঠিক আছে? তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এই আমরা এবারে বেরোবো, আমাদের গাড়িও রেডি হয়ে গেছে। তো আপনার সঙ্গে থাকুন, টিম রেডি, চলুন তারপরে বাকি সব দেখাবো। আমাদের গাড়ি, আমরা এবারে গাড়িতে উঠবো। আশেপাশের দর্শনীয় স্থানগুলি সম্বন্ধে একটু আপনাদেরকে জানাই। মূর্তি নদী, রকি আইল্যান্ড, সুনতালেখোলা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, আরও অনেক কিছু আছে, আপনাদেরকে সমস্ত কিছু আমি জানাচ্ছি। এই আপনারা দেখছেন ভুটান সীমান্ত, সামনে একটা ছোট্ট গাছ। প্রকৃতির অপরূপ এই দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। ওই দূরের পাহাড়ের উঁচু নিচু রেখা, সত্যি এই দৃশ্য না আসলে এই উপভোগ করা সম্ভব নয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং অমিত কুমার দার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যালো, এটা হচ্ছে ভুটান, ভুটানের ওই পুরো তো বন্ধুরা, আমরা আর একটা স্পটে চলে এসেছি, বিন্দু ব্যারেজ। এই ব্যাক সাইডে দেখছেন, এটা হচ্ছে বিন্দু ব্যারেজ। এখান থেকে এইভাবে চেষ্টা কর, আস্তে আস্তে চলে যা, পা রাখ ওখানে। কি দুর্দান্ত জায়গা, অসাধারণ। এইদিকে এদিকটাও ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন। লাভলি, ওয়াও, দেখুন এই হচ্ছে জায়গা, কি সুন্দর লাগছে। সবাই আমরা ভীষণ এনজয় করছি, আপনারা দেখতে থাকুন। ইয়েস, ও লাভলি। এখন আমরা বিন্দু ব্রিজে। ও লাভলি, মস্তি, দারুণ। হ্যাঁ, হ্যালো, এখানে গর্তের মধ্যে ঢুকে মূর্তি নদী স্যামসিং থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই নদী বর্ষায় বিশেষ রূপ ধারণ করে। রকি আইল্যান্ড মূর্তি নদীর ধার ঘেঁষে অবস্থিত। এই স্থানটি পিকনিক ও প্রকৃতি উপভোগের জন্য
জনপ্রিয়। ফুলতালিখলা, চা বাগান ও জঙ্গলে ঘেরা এই এলাকা হাইকিং ও প্রকৃতি পর্যবেক্ষণের জন্য উপযুক্ত। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক স্যামসিং থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। এই পার্কে বিভিন্ন বন্যপ্রাণী ও পাখি দেখা যায়। কিভাবে যাবেন? রেলপথে নিকটতম রেল স্টেশন নিউমাল জংশন, যা স্যামসিং থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। এছাড়া নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেও শিলিগুড়ি হয়ে স্যামসিং যাওয়া যায়। সড়কপথে শিলিগুড়ি থেকে বাস বা ভাড়ার গাড়িতে স্যামসিং পৌঁছানো যায়। চালসা থেকে শেয়ার জিপ বা রিজার্ভ গাড়িতে স্যামসিং যাওয়া যায়। থাকার ব্যবস্থা, স্যামসিংয়ে থাকার জন্য বিভিন্ন অপশন রয়েছে। সরকারি বনবাংলো, পশ্চিমবঙ্গ বন উন্নয়ন কর্পোরেশনের পরিচালিত বাংলো, ভাড়া প্রায় 2500 থেকে 3500। হোমস্টে ও লজ, বিভিন্ন হোমস্টে ও লজ পাওয়া যায়, ভাড়া 1200 থেকে শুরু। ভ্রমণের সেরা সময়, স্যামসিং ভ্রমণের জন্য যারা সারা বছরই উপযুক্ত, তবে বর্ষাকালে জুন সেপ্টেম্বর এর প্রাকৃতিক সৌন্দর্য আরও বেড়ে যায়। তবে এই সময়ে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক বন্ধ থাকতে পারে, তাই আগেভাগে তথ্য জেনে নেওয়া ভালো। স্যামসিং তার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং বৈচিত্র্যময় জীব বৈচিত্র্যের জন্য ডুয়ার্স অঞ্চলের একটি অন্যতম আকর্ষণীয় স্থান। প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য। মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের দ্বিতীয় দিন। এখন আমরা টি ব্রেক করছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। গুড মর্নিং। ব্যালকনিতে নিয়ে যাবো, ব্যালকনিতে নিয়ে যাবো।
হ্যালো গাইজ, আবার আপনাদের স্বাগত অমিত কুমার চ্যানেলে। আজকে আমরা গরুমারা যাব সাফারি করতে, তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাবো। আমরা সবাই রেডি যাওয়ার জন্য, তো আপনারা থাকুন সঙ্গে। আপনাদেরকে আমি নিয়ে যাব সেই জায়গাতে, কেমন জায়গাটা, আর যতটা পারবো আপনাদেরকে কভারেজ করার চেষ্টা করব। ঠিক আছে, তো আপনারা সঙ্গে থাকুন গরুমারা জঙ্গল সাফারির জন্য। আমরা এখন সাফারিতে যাচ্ছি, মানে আমরা দেখাবো আমরা আছি, ফিরে এলেই হলো। গরুমারা জাতীয় উদ্যান ভারতের উত্তর পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যান। হিমালয়ের পাদদেশে অবস্থিত ডুয়ার্স অঞ্চলে অবস্থিত। এটি তৃণভূমি এবং বন সহ একটি মাঝারি আকারের উদ্যান। গরুমারা জাতীয় উদ্যান 1992 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি মূলত ভারতীয় গন্ডারের সংখ্যার জন্য পরিচিত। 2009 সালের জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় এই উদ্যানটিকে ভারতের সুরক্ষিত অঞ্চলগুলির মধ্যে সেরা হিসেবে ঘোষণা করেছিল। 1895 সাল থেকে একটি সংরক্ষিত বন হিসাবে পরিচিত গরুমারাকে 1949 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়, কারণ এখানে ভারতীয় গন্ডারের প্রজনন সংখ্যা বেশি ছিল। 1992 সালের 31শে জানুয়ারি এটিকে ভারতীয় জাতীয় উদ্যান হিসেবে সরকারি মর্যাদা দেওয়া হয়। মূলত পার্কটি 7 বর্গ কিলোমিটারের মতো ছোট্ট ছিল। আমরা এখন গরুমারা পেপার ওয়ার্কের জন্য এখানে দাঁড়িয়েছি। এখানে আমাদের সমস্ত আধার কার্ড দিয়ে পরে পেপার ওয়ার্কগুলো কমপ্লিট হবে, তারপরে সেখান থেকে আমরা আবার বেরোবো। আমাদের সাফারি কারও জিপও রেডি আছে, আমরা সেই জিপে তখন এলাম। আবার এর মধ্যে পেপার ওয়ার্ক কমপ্লিট করে আমরা এগোবো। 7 বর্গ কিলোমিটারের মতো ছিল, কিন্তু তারপর থেকে গরুমারা পার্শ্ববর্তী জমিগুলোকে অন্তর্ভুক্ত করে প্রায় 80 বর্গ কিলোমিটারের উন্নীত হয়েছে। রাজনৈতিক ভূগোল হচ্ছে, এই পার্কটি ভারতের পশ্চিম রাজ্যের জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমায় অবস্থিত। গরুমারা পূর্ব হিমালয়ের উপপাহাড়ি তরাই অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে বিস্তৃত বন এবং নদীমাতৃক তৃণভূমি রয়েছে এবং পশ্চিমবঙ্গে এটি আমরা এখন জঙ্গলের ভেতরে প্রবেশ করে গেছি। গরুমারা জঙ্গল দেখুন, রায়ডাক নদীর এই হচ্ছে জঙ্গলভূমিতে অবস্থিত। উদ্যানের প্রধান নদী হলো জলঢাকা নদী, যা ব্রহ্মপুত্র নদী ব্যবস্থার উপনদী। এই দিক থেকে গরুমারা গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী সব ঠিক আছে ব্যবস্থার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জলবিভাজিকা এলাকা। উদ্যানটি জলদাপাড়া জাতীয় উদ্যান এবং চাকরামারি বন্যপ্রাণী সংরক্ষণাগারে খুব কাছে অবস্থিত। সাধারণ উদ্ভিদের মধ্যে রয়েছে সেগুন গাছ, সিরিস, সিল্ক তুলা গাছ বা শিমুল নামেও পরিচিত সহ শাল বন, বাঁশের বাগান, তরাই, তৃণভূমির গাছপালা এবং গ্রীষ্মমণ্ডলীয় নদী তীরবর্তী নলখাগড়া গরুমারা অসংখ্য গ্রীষ্মমণ্ডলীয় অর্কিডের আবাসস্থল। প্রাণী জগৎ, এই উদ্যানে 50 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 194 প্রজাতির পাখি, 22 প্রজাতির
সরীসৃপ, 7 প্রজাতির কচ্ছপ, 27 প্রজাতির মাছ এবং অন্যান্য বৃহৎ ও ক্ষুদ্র প্রাণীর রেকর্ড রয়েছে। এই উদ্যানটি ভারতীয় গন্ডার, গৌড়, এশিয়ান হাতি, স্লথ, ভাল্লুক, চিতল এবং সাম্বার হরিণ সহ বৃহৎ তৃণভোজী প্রাণীতে সমৃদ্ধ। ছোট তৃণভোজী প্রাণীদের মধ্যে রয়েছে বার্কিং হরিণ, হগ হরিণ এবং বন্য শূকর। তুলনামূলকভাবে বৃহৎ মাংসাশী প্রাণীর অভাব রয়েছে, যার মধ্যে একমাত্র বড় বিড়াল হল চিতাবাঘ। পার্কটিতে বেঙ্গল টাইগার, ভারতীয় বন্য কুকুর এবং ভারতীয় নেকড়েদের মধ্যে কোনো আবাসস্থল নেই, তবে মাঝে মাঝে এখানে বাঘ দেখা যায়। এখানে বিভিন্ন সিভেট, মগগুস এবং ছোট বিড়াল সহ অসংখ্য ছোট মাংসাশী প্রাণী রয়েছে। পার্কটিতে বন্য শূকরের একটি বিশাল আবাসিক জনসংখ্যা রয়েছে, তবে পার্ক থেকে অত্যন্ত বিপন্ন পিগমি শূকরের খবর পাওয়া গেছে। এখানে বিশাল কাঠবিড়ালি সহ অসংখ্য ইঁদুরও রয়েছে। পার্ক থেকে বিরল হিস্পিড খরগোশেরও খবর পাওয়া গেছে। গরুমারা জাতীয় উদ্যানের পাখিদের মধ্যে রয়েছে স্কারলেট মিনিভেল, সানবার্ড, এশিয়ান প্যারাডাইজ, ফ্লাইক্যাট ক্যাচার, স্প্যাঙ্গল্ড ড্রঙ্গো এবং ইন্ডিয়ান হর্নবিলের মতো সাবমাউন্টেন বনের প্রজাতি। পার্কটিতে অসংখ্য কাঠঠোকরা ও ফিজেন্ট বাস করে। ময়ূর খুবই সাধারণ, এখানে অনেক ময়ূর আমরা দেখতে পেয়েছি। পার্কটি বিরল ব্রাহ্মহাঁস সহ পরিযায়ী পাখিদের উড়াল পথে অবস্থিত। এই পার্কটি বিভিন্ন ধরনের সাপের আবাসস্থল, বিষাক্ত এবং অবিষাক্ত, যার মধ্যে রয়েছে বিখ্যাত জাতীয় অজগর এবং কিং কোবরা। এখানকার গ্রামবাসীদের জীবনধারা এবং সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার জন্য কেউ পার্শ্ববর্তী বনাঞ্চলগুলিতেও যেতে পারেন। বুধুরাম বনগ্রামে প্রতি সন্ধ্যায় জাতিগত উপজাতীয় নৃত্যের একটি লাইভ শো দেখা যায়। আমরা সেই গ্রামে পথে এগোতে শুরু করেছি। সেখানে গিয়ে আমরা বুধুগ্রাম বনগ্রামে যে ট্রাইবাল ডান্স, তার আনন্দ বসে গেছি এখানে, আপনারাও উপভোগ করুন।
ওয়াও, দেখ কত মেঘ। ও না, কি দুর্দান্ত, অসাধারণ। আস্তে আস্তে চলুন এবার আপনাদেরকে স্যামসিং গ্রামটাকে ঘুরে দেখায়। কি অপরূপ গ্রাম, সমস্ত কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন। গ্রামটাকে মণ্ডল গাঁও বলা হয়। আপনার দেখলে মন ভরে যাবে। প্রত্যেকটা জায়গা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে বাবা ভোলেনাথের মন্দির এবং দেখুন খড়, রাস্তা, মাঠ, প্রকৃতির অপরূপ এক সৃষ্টি। পুরো ভিডিওটা আপনারা দেখুন, সত্যি আপনাদের খুব ভালো লাগবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এইরকম ভালো ভালো আরও ভিডিও দেখার জন্য। দেখতে থাকুন অমিত কুমার দা চ্যানেল। হ্যাঁ, সামনের দিকে যাবো। ঠিক আছে, হ্যাঁ, আমরা এখন স্যামসাং গ্রামটা ঘুরছি। এটাকে মন্ডল গ্রাম বলা হয়। আর অসাধারণ গ্রামটা, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর চারিদিকের ঘরগুলো কোন জায়গায় কোন জায়গায় আপনি একটা দেখুন কি সুন্দর, অসাধারণ। দৃশ্যটা কি সুন্দর, অনেক গাছের চাষ হয়েছে। তো আপনারা দেখতে থাকুন অমিত চ্যানেলটা। এইভাবে আমি আপনাদেরকে বিভিন্ন রকম দিতে থাকবো ব্লগ, সঙ্গে থাকবো।
তুলে দিচ্ছি। আমার এতই ভালো লাগছিল, আমি এই গ্রামটা অনেকক্ষণ পর্যন্ত ঘুরলাম এবং চারিদিকে দেখে ভাবলাম সত্যি মানুষ কত অপরূপভাবে এই পাহাড়ের মধ্যে নিজেদেরকে কত সুন্দরভাবে রেখেছে। এত পরিষ্কার পরিচ্ছন্ন, সর্বক্ষণ গ্রামটা ঘুরে দেখতে ইচ্ছে করছিল। তা আমরা অনেকক্ষণ গ্রামটা ঘোরার পর আবার আমাদের ইনফিনিটি ভিউ পয়েন্টে এসে এখানকার আনন্দ উপভোগ করতে লাগলাম। আপনারা দেখতে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে। পাখি, আর এখানে আমরা একটা ছোট্ট দারুণ জিনিস দেখতে পেলাম, দেখাচ্ছি। একটা হর্নবিল দেখতে পেলাম। দেখুন, ওই যে হলুদ রঙের একটা ছোট্ট মতন পয়েন্ট দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে, ওইটা হচ্ছে হর্নবিল। আমি তবু একটু নেবার চেষ্টা করছি। এই যে ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর একটা মুখ দেখা যাচ্ছে, এটা অপরূপ প্রকৃতি মাঝে আসতে পেরে আমরা নিজেদেরকে খুবই ধন্য। হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে রকি আইল্যান্ড। ঠিক আছে, রকি আইল্যান্ড আমরা ঘুরবো, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন অমিত কুমার দাস চ্যানেলকে। রকি আইল্যান্ড, এই হচ্ছে রকি আইল্যান্ড। কি বিশাল সব রক। ডুবে মরে যাবে। তোমাকে খুচরোটা দিলে না, নিশ্চয় তুলবে না। আপনার থেকে তাদের এগুলো আছে। সুন্দর, অসাধারণ, বিউটিফুল, দারুণ। এদিকে তাকাও, এই ঢিল ছুটতে না। দেখুন কত রকমের খাওয়া কাপড় দেখুন।
ফেরার পথে আরও একবার চা বাগানে ড্রাইভারকে বলে গাড়ি দাঁড় করিয়ে চা বাগানের আনন্দ নিলাম। চা পাতা এবং অপরূপ এই প্রকৃতির কোলে আরও একবার কিছু ফটোশ্যুট করে আমরা রওনা দিলাম স্টেশনের পথে। আপনাদের এই পুরো ব্লগটা কেমন লেগেছে আপনারা অতি অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন এবং এইরকম আরও অনেক কিছু দেখার জন্য অমিত কুমার দাস চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তাহলে আবার দেখা হবে। তো আজকে আমাদের এখানে লাস্ট, আমরা আবার নিউ জঙ্গলে ফিরে এসেছি। এখান থেকে আবার নিজের বাড়িতে রওনা দেবো। খুব ভালো লাগলো, আপনারা সঙ্গে ছিলেন, আরও ভালো লাগছিল। এইভাবে দেখতে থাকুন অমিত কুমার দাস চ্যানেলকে আর সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে নতুন নতুন জিনিস দেখার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। টাকা